আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনুরা মতিন। আমি একজন গাইনি বিশেষজ্ঞ সার্জন। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সেটি হচ্ছে সিজারিয়ান ভার্সেস নর্মাল ডেলিভারি। আমাদের কাছে যখন রুগীরা আসেন বা পারিপার্শ্বিক যখন আমরা দেখি এবং দেখা গেছে ফেসবুকে যখন বিভিন্ন গ্রুপে দেখি যে মারা দুটি দলে বিভক্ত হয়ে যান। একটি হচ্ছে সিজারিয়ান সেকশন ডেলিভারি, একটি হচ্ছে নর্মাল ডেলিভারি। অনেকের মতে যিনি সিজারিয়ান সেকশনের মধ্য দিয়ে যান, যার বাচ্চা নর্মাল ডেলিভারি হয় না, তিনি আসলে কখনো মা হতেই পারেন না, বা মা হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো উনি ফুলফিল করেন না। ব্যাপারটা কি সত্যি কি তাই? একটা ডেলিভারি কি নির্ধারণ করবে যে আপনি আসলে কি মা হতে পেরেছেন কি না? নিশ্চয় তা নয়। পুরা গর্ভ অবস্থা 9 মাস একটি মা প্রথম থেকে পুরা 9 মাস পর্যন্ত দেখা যায় বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। শরীরের বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে মুড চেঞ্জ, শারীরিক চেঞ্জ, বিভিন্ন সিমটমস, খারাপ লাগা, এ ভালো এ খারাপ, বিভিন্ন সমস্যা, তলপেট ব্যথা, কোমর ব্যথা, ঠান্ডা লাগা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের জটিলতা দিয়ে একজন মাকে এই সময়টা অতিবাহিত করতে হয়। সেক্ষেত্রে 9 মাস কষ্ট করার পরে আসে ডেলিভারি। ডেলিভারির পরেও যে আরেকটি স্ট্রাগলিং পিরিয়ড, তা হচ্ছে শিশুকে ব্রেস্ট ফিডিং করানো। 6 মাস ধরে একজন মা যখন তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়, এটিও মায়ের জন্য একটি বলা যায় যুদ্ধের স্বরূপ। সেই ক্ষেত্রে একটি মা যখন 9 মাস জার্নি করলো, বাচ্চা জন্ম দিল এবং ডেলিভারির পরে বাচ্চার এই শারীরিক অবস্থা নিয়ে বাচ্চার পরিচর্যা করা, বাচ্চাকে নিয়মিত